আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে সফল মুমিনের কিছু গুণাবলী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা সফল মুমিনের যে 7টা গুণাবলীর কথা সূরা মুমিনুনে বলেছেন, আমি প্রথমে সূরা মুমিনুন অর্থাৎ 18 পারার একদম শুরু থেকে প্রথম 11 আয়াত আমি তেলাওয়াত করব অর্থ সহ ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। অর্থাৎ আমি বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। অবশ্যই মুমিনগণ সফল কাম হয়েছে যারা নিজেদের সালাতে বিনয় নম্র, আর যারা অসার কার্যকলাপ থেকে বিরত থাকে, আর যারা যাকাত প্রদানে সক্রিয়, এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে, তবে নিজেদের পত্নী এবং দাসী অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত এদের ক্ষেত্রে সংযত না রাখলেও তারা নিন্দনীয় হবে না। কিন্তু এদের ছাড়া অন্য কাউকে যদি কামনা করা হয় তাহলে তারা সীমা লঙ্ঘনকারী হবে। আর যারা আমানত রক্ষা করে এবং প্রতিশ্রুতি পূর্ণ করে এবং যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান, তারাই জান্নাতুল ফিরদাউসের অধিকারী, উত্তরাধিকারী। সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের এই প্রথম 11 আয়াতে সফল মুমিনের 7টা গুণাবলীর কথা বলেছেন। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের নামাজে বিনয়ী। দ্বিতীয় কাজ হচ্ছে তারা অনর্থক কথাবার্তা, কাজকর্ম এগুলো থেকে তারা বিরত থাকে। 3 নাম্বার, তারা যাকাত প্রদানে সক্রিয়। 4 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করে। 5 নাম্বার, আমানত রক্ষা করে। 6 নাম্বার, প্রতিশ্রুতি পূর্ণ করে। 7 নাম্বার, তারা নিজেদের সালাতের ব্যাপারে যত্নবান। যদি এই 7টা বলি আমাদের মধ্যে থাকে তাহলে আমরাই হব জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, সেখানে আমরা চিরকাল থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 7টা গুণাবলী অর্জন করে জান্নাতের উত্তরাধিকারী হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।